সীমান্ত হত্যাবন্দী সরকারের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লং মার্চ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার 12 মে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত কলেজ ছাত্র মোরসেলিনের খবর জিয়ারত শেষে তিনি এই ঘোষণা দেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে তাহলে আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে নিয়ে সীমান্তের দিকে লং মার্চ দেব, দেখি কি আমাদের ঠেকায়। তিনি অভিযোগ করেন, কসবায় আসার পথে তাকে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে এই বাধার ইঙ্গিত দেন তিনি। মাদক পাচার রোধে তার দলের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খনন করা হবে। ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ার কারণে বাংলাদেশের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকার নৈতিক অধিকার হারাবেন। সাংবাদিক ও সাধারণ নাগরিকের নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক ব্যবসায় প্রতিবাদ করা এখানে সাংবাদিকের খুন হয়েছে, যা প্রমাণ করে বর্তমানে কেউ নিরাপদ নয়। কবর জিয়ারত শেষে প্রতিনিধি দলটি নবীন হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত হলেন এনসিপি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং ডক্টর আশরাফ উদ্দিন। এ সময় বলেন যে, দেশের এই পরিস্থিতিতে আমরা সীমান্তবর্তী এলাকায় নিরাপদ রাখার চেষ্টা করব এবং নাসির উদ্দিন পাটোয়ারি সঠিক কথাই বলেছেন, যেন এই বাংলাদেশ সুরক্ষিত থাকতে পারে। এই জন্য আমাদের উচিত সীমান্তবর্তী এলাকাকে আরও শক্তিশালী করার জন্য বিজিবি ভাইদেরকে আমাদের সঠিক রাইফেল এবং ক্ষমতা প্রদান করতে হবে, তাহলে দেশ অনেকটা এগিয়ে যাবে। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন।